আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে মিষ্টি। তো এই মিষ্টি রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। তো চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে এই ফ্রাই প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। 3 থেকে 5 মিনিটের মতো এই সুজিটা আমি ভেজে নেব। আর এই সময় চুলার আঁচ কম রেখে ভাজতে হবে। তো এখন দিয়ে দিলাম আমি 1.5 কাপ দুধ। 1.5 কাপ দুধ দিয়ে এখানে আমি অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবো, যাতে তলানিতে লেগে না যায়। এরকম নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি একটি ডো বানিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে হাতে ঘি লাগিয়ে তারপরে এটা ময়ন করে নেব। বেশি ময়ন করার প্রয়োজন নেই, সামান্য একটু ময়ন করলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আপনি আপনার মন মতো লেচি কেটে নেবেন, ছোট বড় যেরকম মন চায়। আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এখন আমি বড়ার মতো করে শেপ দিয়েছি। আপনি চাইলে গোল করেও শেপ দিতে পারেন। তো এই যে আমি দেখিয়ে দিলাম, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে কোনো ফাটল না থাকে। তো এইভাবে করে আমি সবগুলো বড়ার মতো করে তৈরি করে নিয়েছি। এখন আমি সিরাপটা তৈরি করে নেব। সিরাপ তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। দিয়ে দেব 2 টুকরা এলাচি, এতে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এরকম অনবরত নাড়তে নাড়তে আমি বলক তুলে নেব। এখন 3 থেকে 4 মিনিট আমি জাল করে নেব, এতে সিরাপটা একটু ঘন হবে। তো সিরাপ আমার রেডি হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দেব। এইদিকে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। তো অপেক্ষা করছি আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো মোটামুটি একটা কালার চলে আসছে। আমি এইরকম কালার করে তুলে নেব, এর থেকে বেশি কালার করব না। এই যে দেখুন, আমি পরবর্তী মিষ্টিগুলোও এরকম করে ভেজে নেব। এখন আগে থেকে রেডি করা সিরাপের ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো বাকিগুলো আমি ভেজে নেব এরকম করে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বাকি পিঠাগুলোও আমি দিয়ে দিলাম সিরাপের ভিতরে। এখন আমি একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনার হাতে সময় যদি বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন। তো কত অল্প উপকরণে আমার আজকে মিষ্টি তৈরি করা হয়ে গেল। আপনি অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই তৈরি করতে পারেন এই মিষ্টিটি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।